বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরসি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা বরাবরের মতোই ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশে থাকা ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসগুলো সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ইনফরমেশন আপনাদেরকে জানাবো। বাংলাদেশে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের 60টি দেশের দূতাবাস রয়েছে। এই দূতাবাসগুলো তাদের নিজ দেশের পাশাপাশি আরও কিছু দেশকেও প্রতিনিধিত্ব করে। চলুন তাদের কার্যক্রম এবং সেবার বিস্তারিত বিবরণ জেনে নেওয়া যাক। প্রথমেই আসি ডেনমার্ক এম্বাসি প্রসঙ্গে। ঢাকায় অবস্থিত এই দূতাবাসটি ডেনমার্কের পাশাপাশি নরওয়ে, ফারো আইল্যান্ড, গ্রিনল্যান্ডের ভ্রমণ অনুমোদনও দিয়ে থাকে। আপনি যদি নর্ডিক দেশগুলোতে ভ্রমণের ব্যাপারে আগ্রহী হন তাহলে ডেনমার্ক দূতাবাস হতে পারে আপনার গন্তব্য। এরপর ফ্রান্স এম্বাসি। ঢাকায় অবস্থিত এই দূতাবাসের মাধ্যমে আপনি সরাসরি ফ্রান্সের সকল ধরনের ভিসার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি পর্তুগাল, অস্ট্রিয়ার ভিজিট ভিসার জন্য এখানে আবেদন করতে হয়। ফ্রান্সের সৌন্দর্য আর পর্তুগালের সমুদ্রবর্তী শহরগুলোর ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের জন্যই রয়েছে ফ্রান্সের এই এম্বাসিটি। জার্মানি এম্বাসি আমাদের দেশে বেশ পরিচিত। এই দূতাবাস থেকে আপনি জার্মানির যে কোনো ক্যাটাগরির ভিসার আবেদন করতে পারবেন। আর বর্তমানে বেশ জনপ্রিয় একটি দেশ এস্তোনিয়া, সেই এস্তোনিয়ার ভিসাও এই জার্মানি এম্বাসি থেকেই প্রসেস করতে হয়। এস্তোনিয়া, যেটি এখন ডিজিটাল নোম্যাডদের জন্য বেশ আকর্ষণীয়, সেই ভিসা পেতে জার্মানি দূতাবাসই সঠিক জায়গা। ইটালির কথা বললে এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দূতাবাসগুলোর একটি বলা যায়। এই দূতাবাসটি ঢাকায় রয়েছে এবং এখানে সরাসরি ইতালির সকল ধরনের ভিসার আবেদন গ্রহণ করে থাকে। এর পাশাপাশি মাল্টা এবং স্লোভাকিয়ার ভিসার জন্য এখানে আবেদন করা যায়। যারা ভূমধ্য সাগরের তীরবর্তী দেশ বা মধ্য ইউরোপের দেশগুলোতে ভ্রমণ করতে যান তাদের জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ একটি দূতাবাস। নেদারল্যান্ড এম্বাসির ক্ষেত্রে একটি বিশেষ বিষয় হলো ঢাকায় তারা স্টুডেন্ট ভিসার আবেদন প্রক্রিয়া নিজ এম্বাসি থেকে করে থাকলেও ট্যুরিস্ট ভিসা সুইডেন এম্বাসি দ্বারা পরিচালিত হয়। সুতরাং যারা নেদারল্যান্ড ভ্রমণে আগ্রহী তাদের সুইডেন এম্বাসিতে যোগাযোগ করতে হবে। আর সুইডেন এম্বাসি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দূতাবাসগুলোর মধ্যে একটি বলা যেতে পারে। এখানে সুইডেন এম্বাসির ট্যুরিস্ট ভিসা ফাইল তো অবশ্যই প্রসেস করা যায়। এর পাশাপাশি নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, স্লোভেনিয়া, ফিনল্যান্ড, পোল্যান্ড, লাটভিয়া, আইসল্যান্ড সহ আরও অনেকগুলো দেশের ভিসা ফাইল এখানে জমা দিতে হয়। স্পেন এম্বাসি নিয়ে বললে ঢাকায় অবস্থিত স্পেনের দূতাবাস থেকে স্পেনের সকল ধরনের ভিসার জন্যই আবেদন করা যায়। এছাড়া ঢাকায় হাঙ্গেরির পূর্ণাঙ্গ দূতাবাস না থাকলেও কনসুলার অফিস রয়েছে। এই অফিসে মূলত ওয়ার্ক ভিসা এবং স্টুডেন্ট ভিসার আবেদন তারা গ্রহণ করে থাকে। আর অবশেষে সুইস এম্বাসির কথা বলতে হয়। যদিও সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, তবে সেনজেন ভিসা দিয়ে আপনি সেখানে ভ্রমণ করতে পারবেন। সুইস এম্বাসি থেকে সরাসরি সুইজারল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করা যায়। একই সঙ্গে এখান থেকে হাঙ্গেরির ট্যুরিস্ট ভিসার আবেদনও গ্রহণ করা হয়। আপনারা যারা ইউরোপ ভ্রমণে আগ্রহী তাদের জন্য পার্সোনাল প্রোফাইল তৈরি এবং ব্যাংক স্টেটমেন্ট প্রস্তুত করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমাদের কিছু বিস্তারিত ভিডিও রয়েছে যা আপনাকে সহায়তা করতে পারে। আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেগুলো দেখে নিতে পারেন। আশা করছি সেগুলো আপনার জন্য সহায়ক হবে। আপনাদের সুবিধার জন্য ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আশা করছি আজকের এই ছোট ভিডিওতে আপনারা বাংলাদেশে থাকা বেশ কিছু এম্বাসি এবং তাদের কার্যক্রম সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। এসব বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে সেটা আপনারা সরাসরি কমেন্ট বক্সে জানাতে পারেন। এর পাশাপাশি আমরা ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ আরও অনেক দেশের ভ্রমণ ভিসা ফাইল প্রস্তুত করে থাকি। তাই আপনি চাইলে আপনার ভ্রমণ ভিসা ফাইল আমাদের দ্বারাও তৈরি করাতে পারেন। আমরা সঠিক উপায়ে নির্ভুলভাবে আপনার ভ্রমণ ভিসা ফাইল তৈরি করে দিতে প্রস্তুত। আপনাদের সুবিধার জন্য আমাদের অফিসের ঠিকানা এবং মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আর গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আজ এ পর্যন্তই। নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে আবার আলোচনা করব। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।